একটা ফোন, এক বুক স্বপ্ন আর হাজারটা ব্যর্থতা। রাত তখন 2টা, পুরো গ্রাম ঘুমিয়ে, শুধু একটা ছোট ঘরের আলো জ্বলছে। 17 বছরের রাহাত চুপচাপ বসে আছে। সামনে একটা পুরনো মোবাইল, ফোনের স্ক্রিনে লেখা নো ভিউজ, 0 লাইকস, নো সাবস্ক্রাইবার্স। অনেকেই বলতো এই ইউটিউব করে কিছু হবে না, পড়াশোনা করো, কাজ করো। কিন্তু কেউ জানতো না রাহাতের একটা স্বপ্ন ছিল, একদিন সে বাংলাদেশের সেরা ফ্রি ফায়ার ইউটিউবার হবে। প্রথম ভিডিও আপলোড করেছিল কাঁপা হাতে। 10 ঘন্টা পরে মাত্র 3টা ভিউ, তার মধ্যে একটা নিজের, একটা ছোট ভাইয়ের, আর একটা হয়তো ভুল করে কেউ ক্লিক করেছিল। একের পর এক ভিডিও বানাতে লাগলো। দিনে স্কুল, রাতে ভিডিও এডিট। কখনো বিদ্যুৎ নেই, কখনো ইন্টারনেট শেষ, কখনো ফোন হ্যাং। তবুও সে থামেনি। একদিন তার বাবা রাগ করে বললেন, সারাদিন গেম খেলিস, এটা কোনো ভবিষ্যৎ? সেদিন রাহাত অনেক কেঁদেছিল, কিন্তু কান্না শেষ করে আবার ফোনটা হাতে নিল। মনে মনে বলল, একদিন এই ইউটিউবই আমার পরিচয় হবে। মাস কেটে গেল, 50টা ভিডিও, 100টা ভিডিও, তবুও বড় কোনো সাফল্য নেই। অনেক বন্ধু ছেড়ে চলে গেল। সবাই বলল, স্বপ্ন দেখে লাভ নেই। কিন্তু রাহাত জানত, যে মানুষ শেষ পর্যন্ত লড়াই করে, জয় একদিন তার দরজায় কড়া নাড়বেই। তার 137 নম্বর ভিডিওটা ছিল একটা সাধারণ ফ্রি ফায়ার ক্লাচ ম্যাচ। সে কোনো আশা করেনি। রাতে ভিডিও আপলোড করে ঘুমিয়ে পড়েছিল। সকালে ঘুম ভেঙে ফোন হাতে নিয়ে সে অবাক। ভিডিওতে হাজার হাজার ভিউ, কমেন্টে মানুষ লিখছে, ভাই তোমার ভিডিও দেখে আবার ফ্রি ফায়ার খেলতে ইচ্ছা করছে। রাহাতের চোখে পানি চলে এলো, কারণ সে শুধু ভিউ পায়নি, সে প্রমাণ করেছে স্বপ্নকে নিয়ে হাসাহাসি করা মানুষগুলো ভুল ছিল। আজ তার লাখ লাখ সাবস্ক্রাইবার, কিন্তু সে এখনো বলে, আমার সবচেয়ে বড় শিক্ষক সেই ভিডিওগুলো যেগুলোতে 10টা ভিউও আসেনি। মনে রেখো, ইউটিউবে সফল হওয়ার আগে সবাই অচেনা থাকে। যে হাল ছাড়ে না, একদিন তার গল্পই অন্যরা ভিডিও বানিয়ে